বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আগে একটা আমি ডিডি অ্যালগরিদম দেখাইছিলাম, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। তো ওইটাতে আর কি ঢাল ছিল, ঢালের মান, আচ্ছা একটু যদি আমি এদিকে নিয়ে আসি। ওটাতে ঢাল ছিল, ঢালের মান যদি আমাদের ঢালের অ্যাবসলিউট মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে একরকম কেস ছিল, ঢালের মান অ্যাবসলিউট মান যদি একের থেকে বড় হয় আরেক রকম কেস ছিল। তো আরেকভাবে আমরা আর কি ডিডি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে পারি যেখানে কোনো ঢালই দরকার নাই। হ্যাঁ, কোনো ঢালের দরকারই নাই, এবং যেহেতু ঢালের কোনো দরকার নাই সেহেতু আমাদের ওই দুই ভাবে কোড করার কোনো দরকারও নাই। খুবই সিম্পল, ডিডি এর মধ্যেই থাকবে, এটা ডিডি অ্যালগরিদমই এটা। এবং এটা কি সিম্পলি আমরা শুধুমাত্র ঢাল ছাড়া এই কাজটা করতে পারবো। ঠিক আছে। তো এই উদ্দেশ্য একই, যে আমাদের হচ্ছে 0 0 পয়েন্ট থেকে, আই মিন স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাওয়া, চলে যাওয়া। তো এটাকে কিভাবে করতে হয়, এটা করার নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে ডিএক্স ডিওয়াই বের করতে হয়। মানে দুটো তফাৎ বের করতে হয়, যেটা ঢাল করার সময় আমরা বের করতাম না পার্থক্য, ওই পার্থক্যটা শুধু। এটা ভাগ করা লাগবে না, জাস্ট হচ্ছে ভাগ করতে, আই মিন হচ্ছে ঢাল বের করার দরকার নাই, শুধু হচ্ছে এক্স এক্স এন্ড থেকে x0 বিয়োগ করে কতটুকু তফাৎ হলো ওটা বের করব। ওয়াই এন্ড থেকে y0 বের করে বিয়োগ করে কতটুকু তফাৎ হলো ওটা বের করব। দেন ডিওয়াই ডিএক্স আমি আলাদা করলাম। এরপরে হচ্ছে স্টেপ। স্টেপ কি জিনিস? স্টেপ, এখানে স্টেপ নেই আর কি, কাজটা করবে আর কি। তো স্টেপটা হচ্ছে এই জিনিসটা যে আমি কতবার লুপ চালাবো, হ্যাঁ, অর্থাৎ আমি কতবার প্রিন্ট করব, মেইনলি মেইনলি হচ্ছে কতগুলো আমি ডট পাইতে চাই, এরকম ডট কতগুলো নিব, সেটা হচ্ছে আমাদের স্টেপ। মানে বেসিক এক কথা যদি বলতে হয় সেটা হচ্ছে আমাদের কতবার আমি ইটারেশনটা চালাবো, বা কতবার আমি ডট, কতগুলো আমি ডট পাইতে চাই, সেটা হচ্ছে আমাদের স্টেপ। তো স্টেপটা আমি কিভাবে পাবো? স্টেপ পাওয়ার বুদ্ধি হচ্ছে যে স্টেপ পাওয়ার বুদ্ধি হচ্ছে যে যতটুকু তফাৎ হইলো ডিএক্স ডিএক্স আর ডিওয়াই এর মধ্যে যেটা তফাৎ, ডিএক্স এর ডিওয়াই এর মধ্যে, ডিএক্স আর ডিওয়াই এর মধ্যে যেটা তফাৎ সবচেয়ে বড় হবে, যে তফাৎটা সবচাইতে বড় সংখ্যা হবে, সেই বড় সংখ্যাটা আমি স্টেপ আকারে ধরবো। সাপোজ লেটস সে এখানে হচ্ছে 20 আছে, এখানে শূন্য আছে, মানে 0 থেকে 20 ঘর সে গেছে। এদিকে হচ্ছে 0 থেকে -10 ঘর গেছে। এই জন্য আর কি আমি অ্যাবসলিউট করে নিচ্ছি প্রত্যেকটাকে, মানে বলছি যে তো এখানে কত ঘর যাওয়া লাগছে, এখানে 10 ঘর যাওয়া লাগছে এক্স এর ঘরে, মানে এক্স কে তাকে এক্স 0 থেকে 20-এ যাওয়া লাগছে, মানে 20 ঘর যাওয়া লাগছে। আর ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে, 0 থেকে -10, আই মিন 10 ঘর যাওয়া লাগছে। তো সেই ক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি সংখ্যক কোনটাতে যাওয়া লাগছে, 20-এ যাওয়া লাগছে। তাই আমি ধরে নিচ্ছি যে আমি সর্বোচ্চ 20টা পয়েন্ট পাবো। আপাতত ধরে রাখলাম আমি সর্বোচ্চ 20টা পয়েন্ট আমি কাউন্ট করব, বা আমি প্রিন্ট করব, 10টা পয়েন্ট আমি নিতে চাই, বের করতে চাই। এটা হচ্ছে আমাদের স্টেপ, আর কিছুই না। তো এখানে কি লজিকটা কি, যে ডিওয়াই ডিএক্স এর মডুলাস অ্যাবসলিউট ভ্যালু অফ ডিএক্স ইজ গ্রেটার দ্যান ডিওয়াই যদি হয়, তাহলে আমি ডিএক্সটাকে চুজ করব, আর যদি না হয় তাহলে আমরা ডিওয়াইটাকে চুজ করব। মানে মেন কথা হচ্ছে যে আমি সবচেয়ে বড় সংখ্যাটা নিব, অ্যাবসলিউট ভ্যালু অ্যাবসলিউট করার পর সবচেয়ে বড় তফাৎটা নিব। ওকে। তো এখন তফাৎ পেয়ে গেলাম, তফাৎ মানে স্টেপ পেয়ে গেলাম আর কি। স্টেপ মানে হচ্ছে আমি কত দূর অবধি আমি ইটারেশন চালাবো, বা কতগুলো আমি পয়েন্ট পাইতে চাই। ওকে। এখন কথা হচ্ছে যে এক্স কে আমরা কিভাবে ইনক্রিমেন্ট করব, ওয়াই কে কিভাবে ইনক্রিমেন্ট করব। এখন তো আমি তো ইনিশিয়ালি 0 0 পয়েন্টে বসে আছি, এখানে বসে থাকলে তো হবে না। আমাদের এখন লাগবে হচ্ছে এক্স কে ইনক্রিমেন্ট করতে হবে, ওয়াই কে ইনক্রিমেন্ট করতে হবে, এবং কিভাবে করব সেটার জন্য একটা ভ্যারিয়েবল নিয়েছি আমি, এক্স ইনক্রিমেন্ট, যেটা হচ্ছে ডিএক্স বাই স্টেপ। এটা আবার কি জিনিস? তো এটা হচ্ছে যে নর্মালি আমি দেখছি যে কি দেখছি, যে আমাদের হচ্ছে 0 থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 20। এক্স এর ইনক্রিমেন্টটা কিভাবে হবে, প্রথমে 0-তে থাকবে এবং শেষে যে সেটা হবে 20। তো 0-তে যাবে এবং 20-তে শেষ হবে। তাহলে আমাদের প্রত্যেকটা ঘরের জন্য কতটুকু তফাৎ লাগছে, মানে এমনি তো বুঝতে পারছি টোটাল তফাৎ হচ্ছে 20। তাহলে একটা মাত্র ঘরের জন্য কতটুকু তফাৎ হবে, তাই না? এটা তো বের করা দরকার। যদি আমি প্রত্যেকবার এক্স কে ইনক্রিমেন্ট করি কোনো কিছু দিয়ে, তাহলে তো আমার এটা বের করা দরকার যে হচ্ছে আমার শেষ ডেস্টিনেশন হচ্ছে 20, আমি এখন আছি 0-তে, আমার এখন আছে 0-তে, আমার শেষ ডেস্টিনেশন হচ্ছে 20-তে। তো এখন আমাদের তাহলে কয়টা স্টেপ, আমাদের মানে প্রত্যেকটা স্টেপে কতটুকু ইনক্রিজ করব। তাহলে তো সিম্পলি হিসাব হচ্ছে যে আমি হচ্ছে যেটা এতটুকু তফাৎ কত হচ্ছে, মানে পার্থক্য কত ছিল 20, 20 থেকে আমি হচ্ছে স্টেপটাকে ভাগ করব, তাই না? এটাই তো হচ্ছে সিম্পল সিম্পল একটা রাস্তা। তো এটা থেকে আমরা আর কি এক্স এর ইনক্রিমেন্ট পেয়ে যাব। সেম ভাবে ওয়াই এর ইনক্রিমেন্ট কিভাবে পাবো, সেটা হচ্ছে যে মানে এখানে কত, আমাকে 0 থেকে -10 হওয়া লাগবে। মানে আমি এখন আছি 0 0-তে, আমাকে যাওয়া লাগবে হচ্ছে, ওয়াই এর মান এখন 0-তে আছি আমি, আমাকে যাওয়া লাগবে হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে -20। তো আমি এই থেকে এখানে 0 থেকে আমি -10, তো 0 থেকে আমি -10-এ আমার যাব, এবং 20টা আমি প্রত্যেকটা 20টা আমি পদক্ষেপ নিব, মানে 20টা আমি পা দিয়ে আগাবো, বা 20টা আমি পিক্সেল চাইতে চাই, তাহলে প্রত্যেকটা পিক্সেলের জন্য কতটুকু ইনক্রিমেন্ট হচ্ছে,
এটা বের করতে হবে। এটা কিভাবে বের করবো? এটা সিম্পল ঐকিক নিয়ম। মানে হচ্ছে আমি যাব হচ্ছে 20-তে, আমি 0 থেকে 20-তে যাব, সরি, 0 থেকে আমি -10-এ যাব। আর আমার স্টেপ হচ্ছে আমার কত স্টেপ হচ্ছে, স্টেপ হচ্ছে আমার স্টেপ হচ্ছে কত, এখানে 20 বের করলাম, এই যে 20 ছিল, 20টা আমি ঘর পাইতে চাই। তো 20টা ঘর পাবো এবং আমি যাব, ডেস্টিনেশন হচ্ছে -10-এ। তো প্রত্যেকটা তাহলে ডেস্টিনেশনে কতটুকু করে ইনক্রিমেন্ট করলে আমি -10-এ যেতে পারবো, সেটা হচ্ছে আমাদের টোটাল স্টেপ দিয়ে ভাগ করা। এটা একটু আর একটু সিম্পলি যদি আমি চিন্তা করি, যে সাপোজ হচ্ছে আমি প্রথমে হচ্ছে একটা রাস্তায় ছিলাম, এই রাস্তা থেকে আমি মনে করি এখানে গেলাম। এটা হচ্ছে আমাদের, সাপোজ আমি ধরতে পারি এটা হচ্ছে আমাদের হচ্ছে 4, হ্যাঁ, 4। আর আমরা এখানে মনে করছি যে আমার প্রত্যেকটা পদক্ষেপে আমি 5 ঘর করে আগাচ্ছি আমি, ঠিক আছে, প্রত্যেকটা পদক্ষেপ 5 ঘর করে আগাচ্ছি। এবং 5 ঘর করে আগানোর কারণে আমার, আচ্ছা, 5 ঘর করে আগাবো। আর আরেকটা কথা হচ্ছে যে আমি এইখানটা, এই যে এই লাস্ট এন্ডিং পয়েন্ট, এই এন্ডিং পয়েন্টে হচ্ছে আমি ধরে নিচ্ছি কতটুকু হচ্ছে দেখি। এখানে হচ্ছে 5, 10, 15, তার মানে হচ্ছে 4 আর 15 কত হয়, 4 আর 15 হচ্ছে 19। আচ্ছা, 19। এখন কথা হচ্ছে যে এই যে আমি 4 থেকে 19-এ যাচ্ছি, আচ্ছা, সংখ্যাগুলো একটু ভালো করে নিই যাতে হিসাব করতে একটু সহজ হয়। এটা আমি 5-এ আছি সাপোজ। আচ্ছা, তো এখন আমি বলছি যে আমি মাত্র একটা, দুইটা, তিনটা আমি স্টেপ আমি আগাবো, মানে 3টা পা ফেলবো আমি, ঠিক আছে। আমি প্রত্যেকবার 3টা পা ফেলে আমি হচ্ছে 20-তে যাইতে চাই। আমি 3টা মাত্র পা ফেলে 5 থেকে 20-তে যাইতে চাই। তাহলে প্রত্যেকটা পায়ের জন্য আমাকে কতটুকু ইনক্রিমেন্ট করা লাগবে, এটা আমাকে হিসাব করতে হবে না? তাহলে প্রত্যেকটা পায়ের জন্য কতটুকু ইনক্রিমেন্ট করতে হচ্ছে, 1, 2, 3, 4, 5। আমি যদি প্রত্যেকটা পদক্ষেপে যদি আমি 5 করে ইনক্রিমেন্ট করি, তাহলে কিন্তু আমি 20-তে পৌঁছে যেতে পারবো। এই 3টা পদক্ষেপ নিব, শুধুমাত্র 3টা পদক্ষেপ নিয়ে আমি কিন্তু 20-তে পৌঁছে যেতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমার কি হওয়া লাগবে, সেক্ষেত্রে আমার শর্ত হওয়া লাগবে হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে আমাকে 5 5 করে ইনক্রিমেন্ট করা লাগছে। তো এটা আমি কিভাবে বের করলাম, এই 5 5 যে ইনক্রিমেন্ট করবো আমি প্রত্যেকটা স্টেপে, এটা আমি কিভাবে বের করলাম? প্রথমে আমি নির্ধারণ করে নিলাম আমি স্টেপ কতগুলো দিব। আমি 3টা স্টেপ বললাম না, স্টেপ হচ্ছে আমি 3টা, এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি 3টা স্টেপ ধরেছি। একটা, দুইটা, তিনটা স্টেপ আমি যদি ধরি, তাহলে হচ্ছে টোটাল এতটুকু পার্থক্য কত ছিল, এখানে পার্থক্য হচ্ছে 15। 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, মানে 20 - 5, 15। 15 থেকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3টা স্টেপের জন্য 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 × 5 = 15। তার মানে প্রত্যেকটা স্টেপে আমাকে 5 ঘর করে আমাকে যেতে হচ্ছে। সেম লজিকটা আমি এখানেও খাটাচ্ছি, যে হচ্ছে প্রত্যেকটা ওই ইনক্রিমেন্ট হবে আমাদের টোটাল তফাৎ ভাগ হচ্ছে কতগুলো স্টেপ করে আমি ইনক্রিমেন্ট করতে, মানে কতগুলো স্টেপ আমি মানে কতগুলো আমি ধাপ বা কতগুলো ইটারেশন দিব বা কতগুলো আমি পয়েন্ট নিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টেপ আর ইনক্রিমেন্টের সম্পর্ক। যখন এটা হয়ে গেল, তখন হচ্ছে আমি একটা লুপ চালাবো। কতটুকু লুপ চালাবো, এই আগেই বলেছি স্টেপটা হচ্ছে আমাদের সেই সংখ্যা যতগুলো আমি হচ্ছে পয়েন্ট আমি দেখতে চাই, ঠিক আছে, যতগুলো পয়েন্ট আমি নিতে চাই। তো সেই জন্য তার মানে হচ্ছে আমি এখন স্টেপ এক থেকে স্টেপ পর্যন্ত চালাতে পারি, 0 থেকে স্টেপের আগ পর্যন্ত চালাতে পারি, মানে স্টেপে পর্যন্ত আর কি চালাবো। তো এই পর্যন্ত যদি চালাতে থাকি, তাহলে হচ্ছে আমি এক্স কে মানে একটা একটা এক্স প্রিন্ট করবো, আর আমি এক্স এর মান আর ওয়াই এর মান আমি ইনক্রিমেন্ট করতে থাকবো। খুবই সিম্পল, কোনো ঢাল নাই। আর ইজিলি এটা হয়ে যায়। এবং এটা হচ্ছে আমাদের ডিডি এর মধ্যেই পড়ে আর কি, এটা মডার্ন একটা আহ, মানে অ্যাকুরেট, অনেকটা অ্যাকুরেট, ওটার থেকে অনেকটা অ্যাকুরেট এটা আর কি। তো যেহেতু ঢাল নাই, ঢাল এবং মাইনাস, লেস দ্যান গ্রেটার দ্যান কোনো প্যারা নাই। তো এটা আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি মানে খুবই ইজিলি এবং ইফেক্টিভলি। তো এটা এখন কিভাবে করবো একটু দেখি। আগে ছিল আমাদের ডিডিএ ডিএলডি, তো এখন আমি তাহলে ডিডিএ 2 তৈরি করি একটা, ওকে। ওটা নিয়ে এখন কোনো কাজ না করছি না আমি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ডিডিএ 2 ডেফিনেশন কিন্তু সেম থাকবে। আচ্ছা, পুরোটা স্পেস থেকে দেখি। ভয়েড হচ্ছে রিডি এ টু, আচ্ছা, এখানে একটা কথা ছিল, আচ্ছা যাই হোক। আচ্ছা, ডিডিএ 2 তাহলে হচ্ছে অবশ্যই এগুলো ইন্টিজার x0 কমা হচ্ছে ইন্টিজার y0, দেন হচ্ছে ইন্টিজার x এন্ড, দেন হচ্ছে ইন্টিজার y এন্ড, তাই তো। এখন এখান থেকে কি করব আমরা, আচ্ছা, আচ্ছা, এই দুইটা অটো অ্যাড হয়ে গেছিল, তাছাড়াও তো আমার কাজ করার কথা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তাহলে হচ্ছে এখন কি করব আমরা, এখান থেকে হচ্ছে প্রথমে কোনো চেক টেক নাই, শুধুমাত্র আমি এখন ডিএক্স আর ডিওয়াইটা বের করব। ডিএক্স ডিওয়াই কিভাবে বের করব, আচ্ছা, ডিএক্স ডিওয়াই তো, আচ্ছা, প্রথমে যদি আমাদের এগুলো ইন্টিজার থাকে, তাহলে তো আমার ডিএক্স ডিওয়াই ইন্টিজার হবে, যেহেতু এটা শুধুমাত্র বিয়োগ। তা আমি ইন্টিজারে নিলাম, ইন্টিজার ডিএক্স ইকুয়াল ডি, সরি, ডিএক্স হচ্ছে আমাদের এক্স এন্ড, এখানে কিন্তু আমার চেক করা লাগছে না, সোয়াপও করা লাগছে না। হ্যাঁ, এটা একটা বড় একটা সুবিধা, প্যারা কম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ডিএক্স ইন্টিজার ডিওয়াই, ডিওয়াই কি হবে, ওয়াই এন্ড,
মাইনাস ওয়াই জিরো। ওকে ডান। এরপরে কি করব? এরপরে হচ্ছে স্টেপ বের করা। স্টেপ, আচ্ছা স্টেপও কিন্তু ইন্টিজার, স্টেপও ইন্টিজার, কেননা শুধুমাত্র এটা চুজ করছি আমি ছোট কোনটা নিব, সবচেয়ে বড় যেটা হবে মডুলাসের সবচেয়ে বড় ওটাই আমি ইউজ করবো। স্টেপ ইকুয়াল ইন্টিজার স্টেপ ইকুয়াল কি ছিল? উম, তাহলে হচ্ছে কন্ডিশনাল টার্ন, টার কি টার্সিয়ারি নাকি কন্ডিশন, টার্নারি কন্ডিশন ছিল এটা আর কি। তাহলে হচ্ছে অ্যাবসোলুট এবিএস, আচ্ছা সম্ভবত এবিএস, আচ্ছা ট্রাই করি। এবিএস অফ ডি এক্স ইজ গ্রেটার দেন, সরি সরি, হ্যাঁ এটা যদি গ্রেটার দেন, আমাদের গ্রেটার দেন হচ্ছে এবিএস অফ ডি ওয়াই হয়, যদি এটা হয় সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা এখানে এক্সট্রা এটা না, ঠিক আছে। আচ্ছা এটা যদি হয় সেক্ষেত্রে আমরা কন্ডিশন লাগাচ্ছি যে যদি এটা হয়, আরেকবার চেক করি, হ্যাঁ ঠিক আছে সবকিছু। তাহলে হচ্ছে যদি ডিএক্স যদি বড় হয় তাহলে হচ্ছে আমরা ডিএক্স এর মানটাকে আমরা স্টেপ আকারে কাউন্ট করব। আহা, ডিএক্স এর মানটা আমরা স্টেপ আকারে কাউন্ট করছি, আর না হলে এবিএস অফ, এবিএস অফ ডি ওয়াই। ওকে, তো যেটা সবচেয়ে বড় সেটা শুধু নিবে আর কি, টার্নারি অপারেশন। ওকে ডান। এরপরে কি করব? এরপরে হচ্ছে স্টেপ পেয়ে গেলাম, এরপরে আমাদের কাজ হচ্ছে ইনক্রিমেন্ট বের করা, এক্স ইনক্রিমেন্ট এন্ড দেন ওয়াই ইনক্রিমেন্ট। আচ্ছা এখানে কিন্তু ভাগ আছে, ভাগ অপারেশন আছে, তার মানে এটা ফ্লোট হবে। তাহলে হচ্ছে ফ্লোট বা ডাবল যেটাই হোক এটা নিলেই হলো। ফ্লোট এক্স ইনক্রিমেন্ট আইএনসি দিলাম। এক্স ইনক্রিমেন্ট কত হবে? এক্স এর ইনক্রিমেন্ট হবে আমাদের ডিএক্স, ডিএক্স ভাগ হচ্ছে ডিএক্স ভাগ হচ্ছে স্টেপ। এখন কথা হচ্ছে যেহেতু এটা ইন্টিজার আর ফ্লোটে কনভার্সন হচ্ছে, তো এখানে ভাগ করার জন্য আমাদের টাইপ কাস্ট করাই লাগবে। ওকে ডান। এরপরে সেম ওয়েতে আমি ওয়াই ইনক্রিমেন্ট, এখানে কিন্তু দুইটাই ফ্লোট নেওয়া লাগবে। ওকে, কেন নেওয়া লাগবে? কারণ হচ্ছে দুইটাতে আমাদের ভাগ করা লাগছে, টি ওয়াই ভাগ ফ্লোট অ্যান্ড দেন স্টেপ। ডান। এরপর হচ্ছে লুপ চলবে। লুপ হচ্ছে হোয়াইল দিয়ে করা যায়, ফর দিয়ে করা যায়, ডু হোয়াইল দিয়ে করা যায়, আমি ফর ইউজ করছি। ফর এখানে কি হবে? আই ইজ ইকুয়াল জিরো থেকে শুরু করলাম বা এক থেকে করলেই হলো, দেন হচ্ছে আই লেস অর ইকুয়াল দেন কত স্টেপ পর্যন্ত, অ্যান্ড দেন আই প্লাস প্লাস, ইন্টিজার দিয়ে নিই, ইন্টিজার অ্যান্ড এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমি এখন প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কি করতে হয়? ফাংশন ডিক্লেয়ার নেওয়া লাগবে, যেমন হচ্ছে জিএল বেগিন, জিএল বেগিন পয়েন্টস, জিএল আন্ডারস্কোর পয়েন্টস, পয়েন্টস কোনটা ছিল ভুলে গেছি, একটু দেখা লাগবে আমাকে। পয়েন্টস হবে এটা, সরি। ওকে পয়েন্টস, তফাৎ আছে এগুলোর মধ্যে, আমি শিওর না। আচ্ছা এটাকে উপরে দিয়ে দিই, বারবার তাইলে আর কল করার দরকার নাই। এন্ড ফরের পরে এটা জিএল এন্ড, জিএল এন্ড। ওকে ডান। এরপরে হচ্ছে আমি এখন কি প্রিন্ট করব? জিএল ভার্টেক্স টু এফ, জিএল ভার্টেক্স টু ডি টু এফ করলেই হলো। আচ্ছা এখানে, আচ্ছা এখানে কি রাউন্ড অপারেশন লাগে? অবশ্যই লাগে। আচ্ছা রাউন্ড যদি লাগে তাহলে আমরা টু ডি, টু ডি থেকে টু এফ নিলাম। টু ডি হচ্ছে ডাবল, টু এফ হচ্ছে ফ্লোট, আর এখানে হচ্ছে ইন্টিজার নিলেও হয়তো, কারণ আমি রাউন্ড করে করাই লাগছে এখানে। রাউন্ড কত করব? আই, এই সরি এক্স, এক্স তো এখানে ডিক্লেয়ার করা হয়নি, আচ্ছা করে নিচ্ছি একটু পরে। রাউন্ড অফ ওয়াই। ওকে, তাহলে এক্স ওয়াই কি জিনিস আমাকে বলে দেওয়া লাগবে এখন, এখানে বলে দিই। ফ্লোট এক্স ইকুয়াল, এক্স ইকুয়াল এক্স কত হবে? এক্স হবে হচ্ছে আপাতত এক্স জিরো, মানে ইনিশিয়ালি এক্স জিরো, অ্যান্ড দেন ফ্লোট ওয়াই ইকুয়াল ওয়াই জিরো, অ্যান্ড দেন তারপরে হচ্ছে এখন ইনক্রিমেন্ট করে দিব প্রত্যেকটাকে। তাহলে এক্স প্লাস ইকুয়াল এক্স ইনক্রিমেন্ট, এক্স ইনক্রিমেন্ট অ্যান্ড ওয়াই প্লাস ইকুয়াল ওয়াই ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট। ওকে ডান হয়ে গেল। এখন আশা করি কাজ করার কথা। এটার নাম কি দিলাম? ডিডিএ টু। ওকে ডিডিএ টু, এটাকে আমি পুরোটাকে ডিডিএ টু, আগে স্টার করা ছিল আমার, ওই স্টারটা আমি জাস্ট হচ্ছে ট্রাই করি। ভুল দেখাচ্ছে কেন? ও আচ্ছা, এটা তো ওই ডিএলডি হয়ে আছে ওটা।
একটু wait। ডিডিএ, ডিডিএ, সরি, ডিডিএ 2। ওকে, তো রান করি এটা। হুম, স্টার, ডান হয়ে গেল। তো এটা কিন্তু ওটার থেকে অ্যাকুরেসি বেশি আর কি। হ্যাঁ, আহ, ওটার থেকে অ্যাকুরেসি বেশি, অর্থাৎ একটু প্যারা কম, এটাতে ঝামেলা কম, এবং দেখতে ওটার থেকে আর কি অনেকটাই ভালো আছে। আচ্ছা, যাই হোক, এটা হলো হচ্ছে মানে ডিডিএ সেকেন্ড অ্যাপ্রোচ, যেটা হচ্ছে আমাদের কোনো কি লাগবে না, কোনো আর কি ওই ঢাল লাগবে না আর কি, ঢাল নিয়ে কোনো কাজ নাই। ওকে, তো এই আর কি।